বর্তমান যুগে এসেও এক শ্রেণীর অসাধু মানুষ নিজের স্বার্থ হাসিল বা অন্যের ক্ষতি করার জন্য কালো জাদু, বশীকরণ সহ নানা জাদুটোনার আশ্রয় নেয়। এই প্রভাব একজন মানুষের শুধু শারীরিক নয়, মানসিক, পারিবারিক ও সামাজিক জীবনেও প্রভাব ফেলে। ইসলামে এই কাজটিকে কেবল ঘৃণিতই বলা হয়নি, বরং একে সরাসরি কুফর বা ঈমান বিধ্বংসী কাজ হিসেবে গণ্য করা হয়েছে। ইসলামী শরীয়তে জাদুকরের শাস্তি অত্যন্ত কঠোর এবং পরকালে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭টি ধ্বংসাত্মক কাজের একটি হিসেবে জাদুকে উল্লেখ করেছেন। ইসলামে কালো জাদু একটি বাস্তব বিষয় এবং এটি একটি বড় গুনাহ। পবিত্র কুরআনে জাদুর অস্তিত্বর কথা উল্লেখ রয়েছে এবং মানুষকে এ থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। কালো জাদুর ভয় থেকে মুক্ত থাকতে সর্বপ্রথম আল্লাহর উপর দৃঢ় তাওয়াক্কুল করতে হবে। নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায়, হারাম কাজ থেকে বিরত থাকা এবং আল্লাহর স্মরণে জীবন পরিচালনা করা একজন মুমিনের সবচেয়ে বড় নিরাপত্তা। এছাড়া প্রতিদিন সকাল সন্ধ্যার মাসনুন আমলগুলো নিয়মিত পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ গুরুত্ব দিয়েছেন। ঘুমানোর আগে এই ৩টি সূরা পড়ে শরীরে ফু দেয়া সুন্নত। পাশাপাশি ঘরে নিয়মিত সূরা আল বাকারা তিলাওয়াত করা বা শোনানোর ব্যাপারে হাদিসে উৎসাহ দেয়া হয়েছে। সহিহ হাদিসে এসেছে যে ঘরে সূরা আল বাকারা পাঠ করা হয় সেখানে শয়তান প্রবেশ করতে পারে না। যদি কেউ মনে করেন তিনি জাদুর প্রভাবে আক্রান্ত হতে পারেন, তাহলে কোনো জাদুকর, গণক বা তাবিজ ব্যবসায়ীর কাছে না গিয়ে কুরআন ও সহিহ হাদিস ভিত্তিক রুকাইয়া শরিয়াহ গ্রহণ করা উচিত। পাশাপাশি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া ও ইস্তিগফার করা এবং ধৈর্য ধারণ করা একজন মুমিনের জন্য সর্বোত্তম পথ। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।